বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। আপনি তাকায় দেখেন, জাতীয় 4 নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে, সেখানে নবীর আদর্শে আদর্শিত কোনো ব্যক্তি নাই। জাতীয় 4 নেতাকে গলা কেটে হত্যা করবার পরে নারায়ণগঞ্জে 7 মার্টার হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। এরপরে সোনালী ব্যাংক, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। রিজার্ভ ব্যাংক চুরি হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। ঢাকা ব্যাংক ডাকাতি হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি করা হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। সাগর রুনিকে হত্যা করা হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। বিডিআর বিদ্রোহ হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। শুধু তাই না, 24-এর গণঅভ্যুত্থানের পরে দেশের বিভিন্ন জায়গায় চাঁদা না দেওয়ার অপরাধে বিভিন্ন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। শুধু তাই না, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশের নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যারা আদর্শবান, বাংলাদেশের কোনো দুর্নীতির সাথে জড়িত আছে এমন প্রমাণ কেউ দেখাতে অতীতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা লজ্জাশীল ছিলেন, মা হালিমাতুস সাদিয়ার জবান থেকে শুনেন। আল্লাহর নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর যত দুধের শিশু বাচ্চা আছে, ওরা দুধ পান করার জন্য, খাবারের জন্য কান্নাকাটি করে। কথা ঠিক কি ঠিক না? দুধের শিশু বাচ্চা দুধ পান করার জন্য, দুধ খাওয়ানোর জন্য কান্না করে, ছটফট করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যতদিন দুধ পান করাইছি, কোনো দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করার জন্য কান্না করে নাই, ছটফট করে নাই। শিশু বাচ্চা মুহাম্মদ কোনোদিন যদি দুধ পান করাইতে গিয়া কিংবা স্বাভাবিক অবস্থাতেও যদি সতর থেকে তার কাপড়টা সরে যেত, ওই শিশু মুহাম্মদ সতর থেকে কাপড় সরে যাওয়ার কারণে তিনি কান্না শুরু করে দিতে। দুধের শিশু বাচ্চা, ওই দুধের শিশু বাচ্চা মুহাম্মদের, তিনি খাওয়ার জন্য কান্না করতেন না, দুধ পান করার জন্য কান্না করতেন না। শিশু নবী মুহাম্মদের সতর থেকে কাপড়টা সরে গেলে তিনি কান্না শুরু করে দিতেন। আবার যখন আমি শিশু নবী মুহাম্মদের সতর ঢাইকা দিতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে কান্না বন্ধ করে দিতেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার প্রাণের ভাইরা, নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি তখনও ছোট ছিলেন। খানায়ে কাবা নির্মাণ করা হচ্ছে, পুনর্নির্মাণ করা হচ্ছে। মক্কার সকল সম্ভ্রান্ত মানুষেরা খানায়ে কাবা পুনর্নির্মাণে শরীক হয়ে যায়। কেউ ইট ভাঙে, কেউ পাথর ভাঙে, আবার কেউ বা ইট কাঁধে বহন করে আরেক জায়গায় নিয়ে রাখে, কেউ বা ইটের কঙ্কর কাঁধে বহন করে, মাথায় বহন করে একটা জায়গায় নিয়ে রাখে। আমি দেখতে পাচ্ছিলাম বাতিজা মুহাম্মদ, সেও তখন ছোট। বাতিজা মুহাম্মদ ওই ভাঙ্গা পাথর, ভাঙ্গা ইটগুলা কাদের মধ্যে নিয়া খানায়ে কাবা নির্মাণের জন্য তিনি কাদের মধ্যে উঠাইয়া ভাঙ্গা পাথর, ভাঙ্গা ইট একটা জায়গায় নিয়ে রাখতেছেন। আমি তাকায় দেখলাম আমার বাতিজা মুহাম্মদের এই জায়গার মধ্যে আলাদা করে আরও কোনো কাপড় নাই। আমার ভাইয়েরা, যারা কাদের মধ্যে বোঝা উঠায়, বোঝা বহন করে, তারা জানে যদি ভারী জিনিস কাদের মধ্যে উঠানো হয় আর গাঢ় কোনো কাপড় যদি না থাকে, তাহলে গাড়ের মধ্যে দাগ পড়া যায়। কথা ঠিক কি ঠিক না? টুসা উঠা যায়। আল্লাহর হাবিব ডাক দেয়া বললেন, বাতিজা মুহাম্মদ, তুমি যে কাদের মধ্যে বোঝা বহন করতেছ, তোমার যে পরিধানের কাপড়টা আছে, দুইটা কাপড় দেখা যায়। একটা কাপড় যেটা লম্বা কাপড়, যেটা ওটা খুইলা কাদের মধ্যে দিয়ে দাও। শর্ট কাপড় যেটা আছে, শর্ট কাপড়টা পরা থাকবে, আর লম্বা কাপড় যেটা পরা আছে ওইটা খুইলা কাদের মধ্যে দিয়ে দাও। নবীজি বললেন, না গো চাচা, আমি আমার সতরের কাপড় খুইলা আমি কাঁধে দিতে পারবো না। কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা আব্বাস বলেন,
আমি তাকায় দেখলাম ভাতিজা মুহাম্মদ কাঁধে করে বিশাল বড় বড় বোঝা কাঁধে উঠাইয়া নিয়ে যাওয়ার কারণে তার কাঁধের মধ্যে দাগ পড়ে যাইতেছে। এই জন্য আমি তার জামা দইরা, কাপড় দইরা, তহবন দইরা, লুঙ্গি দইরা টান দিলাম। টান দেওয়ার পরে তার সতর মুবারক খোলা গেল। আল্লাহর হাবিবের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র আমি আমার ভাতিজার লুঙ্গি ধরে টান দিয়েছি, সতর থেকে যেই মাত্র কাপড়টা উঠে গেল, আমার ভাতিজা মুহাম্মদ সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। আমি সাথে সাথে যখন দেখলাম বেহুশ হয়ে গেছে, আমি সাথে সাথে করে লুঙ্গিটা আবার জায়গায় রেখে দিলাম। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুশ ফিরল, আল্লাহর হাবিব হুশ ফিরার পরে সবার আগে তাকায় দেখলেন তার সতরে কাপড় আছে নাকি নাই। কোন সুবহানাল্লাহ। আমাদের নবীজি তাকায় দেখলেন, সাউন্ড কমে গেছে কেন? নবীজি হুশ ফিরার পরে প্রথমেই তাকায় দেখলেন যে সতরে কাপড় আছে না নাই। কন্যা সুবহানাল্লাহ। একটা মানুষ কি পরিমাণ লজ্জাশীল হইলে সামান্য সতর থেকে কাপড় সরে যাওয়ার কারণে বেহুশ হয়ে যেতে পারে, একটা মানুষ কি পরিমাণ লজ্জাশীল হয়। আমার প্রাণের ভাইরা, যেই নবী এত লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মতেরা আজ এই পরিমাণে বেহায়া, এই পরিমাণে নির্লজ্জ। নির্লজ্জ হতে 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 নিজে তো নির্লজ্জ, নিজে নির্লজ্জ হতে হতে নিজের বউকে পর্যন্ত আজকাল স্বামীরা নির্লজ্জ বানায় দিচ্ছে। কথা ঠিক কি ঠিক না? অনেক স্বামী আজকে সোশ্যাল মিডিয়াতে স্ত্রীকে দিয়া ব্লগ বানায়, ভিডিও বানায়, কন্টেন্ট বানায়। কথা ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় নাই? বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজে আজকাল যুবকেরা বিয়ে শাদী করে ইনকামের সহজ রাস্তা পাইছে, কাপল ব্লগ। কথা ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইরা কথা বলতেছেন না যে আছে না নাই? এই যুবক ভাইরা কথা বলেন, আছে না নাই? কাপল ব্লগ বানায়। আল্লাহু আকবার। এই পরিমাণে নির্লজ্জ। স্ত্রী তো এটা পাবলিকের সম্পদ না রে ভাই, স্ত্রী তো হচ্ছে নিজের পার্সোনাল সম্পদ। ওই পার্সোনাল সম্পদটাকে পাবলিকের সম্পদ আজ কিছু নির্লজ্জ যুবক বানায় দিচ্ছে। কথা ঠিক কেটে। শুধু তাই না আমার প্রাণের ভাইরা, এই পরিমাণে নির্লজ্জ যুবক বিয়ে করার পরে এলাকার মানুষরে নিজে তার বউরে দেখায় দেখায় হাঁটে। এরকম যুবক নির্লজ্জ আমাদের সমাজে আছে না নাই? একটা ঘটনা মনে পড়ছে, বলবো? বলেন বলবো? বিরক্ত হইতেছেন নি আপনারা? ঘটনা যদিও হাস্যকর কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। এটা ঠিক করো ভাই, ঠিক করো। ওহো, যদিও ঘটনাটা হাস্যকর, খেয়াল করে শুনেন। আমাদের সমাজের যুবকরা আজ কি পরিমাণ বেহায়া হয়েছে, কি পরিমাণ নির্লজ্জ হয়েছে, এই ঘটনার মাধ্যমেই আপনাদের সামনে বিষয় পরিষ্কার হয়ে যাবে। যুবক যখন বিয়ে করছে, বিয়ে করার পরে যুবক এত সুন্দরী মেয়ে পাইছে, এত সুন্দরী বউ পাইছে, চিন্তা করলো আমার বউ এত সুন্দর, এলাকার মানুষের না দেখাইলে কেমনে হয়। দেবপাড়া এলাকার যুবক, উত্তর দেবপাড়া বাড়ি। বিয়ের পরে তার বউরে নিয়া সে মার্কেটে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো বিভিন্ন জায়গায় যাইতে গেলে তো বালিদারা বাজার হয়েই যাওয়া লাগে। কিন্তু দুঃখজনক বিষয় হইল তার স্ত্রীরে যে নিয়ে যায়, স্ত্রীকে বুরকা পরায় নিয়ে যায় না। স্ত্রীকে বুরকা ছাড়া, হেজাব ছাড়া, নেকাব ছাড়া শুধু ওয়েস্টার্ন ড্রেস পরাইয়া অথবা শুধুমাত্র এই আপনার জামা পায়জামা এগুলা পরাইয়া একটা মেয়েকে যেভাবে শালীনভাবে নেওয়ার ওইভাবে নেয় না। এভাবে চেহারা খোলা, হাত পা সব কিছু, পেট পিট সব দেখা যায় নিয়া যুবক স্বামী তার স্ত্রীকে নিয়ে মানুষের সামনে দিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, বিভিন্ন জায়গায় যায়। যাইতে যাইতে এক পর্যায়ে বালিদারা বাজারে যাওয়ার পরে এক ছোটো ভাইয়ের সাথে দেখা। ছোটো ভাই তো তার বাবিরা আর কোনোদিন দেখে নাই। বলতেছে, ভাই সাহেব সাথে যে উনিকে, এত সুন্দর চেহারা মাশাআল্লাহ। বলে, ও তুমি তো দেখো নাই মনে হয়। বলে, হ্যাঁ দেখি নাই তো। বলে, ওই যে কয়দিন আগে না বিয়ে করলাম, এটা তোমার বাবা। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করতেছে, ভাই সাহেব বিয়ে করাইছেন ভালো কথা, বিয়ে করছেন ভালো কথা, আল্লাহ সুন্দরী বউ দিছে আপনারে, এটা তো আরও ভালো, কিন্তু এইভাবে মানুষে দেখায় বাবিরে বুরকা টুরকা সারাই যে নিয়ে আসেন। বলে, এই বেয়াকুব, এত সুন্দর বউ পাইছি, এত সুন্দরী বউ পাইছি, দেখতে এত সুন্দর, এত স্মার্ট, আমার এত সুন্দরী বউ এলাকার মানুষকে দেখাই দিব না? এলাকার মানুষেরও তো একটা হক আছে না? এই হকটা আদায় করতেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ।
না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম নির্লজ্জ যুবক আপনাদের উত্তর দেব পারিয়াতে একটাও নাই। হ্যাঁ, কি কয় আছে? বিয়ের পরে নির্লজ্জ তার স্ত্রীর সৌন্দর্য দেখায় দেখায় রাস্তায় হাঁটে আর এলাকার মানুষের হক আদায় করে। এরকম আপনারা হক আদায় করেন, এরকম মানুষ এখানে আসেননি? পাবলিকের সামনে তার বউরে ছাইরা দেয়, অথচ এই স্ত্রী ছিল তার পার্সোনাল সম্পদ, কিন্তু এই পার্সোনাল সম্পদে বানাইছে পাবলিকের সম্পদ। কথা ঠিক কি ঠিক না? এই কথা বলেন না, ঠিক কি ঠিক না? এখন প্রশ্ন হইল, হুজুর আমি আমার বউরে রাস্তায় বেপর্দা লইয়া হাঁটি না, আমার বউরে পাবলিকরে আমি দেখাই না, রাস্তা দিয়ে বেপর্দা চলাফেরা করি না, কিন্তু আমি বলি ভাই আপনি ঘুরাইয়া ফিরাইয়া হইলেও আপনি আপনার স্ত্রীর পাবলিকের সম্পদ বানাইছেন। যেদিন বিয়া করছি, বিয়া করতে দেরি তার স্ত্রীর বউয়ের ফটো সহ ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমুতে স্টোরি দিতে দেরি নাই। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ কথা বলেন না, ঠিক কি ঠিক না? তো একজনে সরাসরি সম্পদ বানায়, আপনি গুড়াইয়া সম্পদ বানান, গুড়া গেলে হে যেমন নির্লজ্জ আপনিও তেমন নির্লজ্জ। কথা ঠিক কি ঠিক না? স্টোরি দিয়া হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে, ইমুতে, টেলিগ্রামে, যত জায়গায় স্টোরি দেওয়া যায়, বেচারা তার স্ত্রী, তার আর তার স্ত্রীর সেলফি তুলা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেগুলো পাবলিক প্লেস, যেগুলো পাবলিক বিচরণ করে, ওই সমস্ত জায়গাতে তার ওয়াইফকে আপলোডায়। এমন নির্লজ্জ আপলোডায় না যুবক উত্তর দেব পাড়ায় একটাও নাই। নাই, খুঁজা দেখেন এমন কয়টা যুবক বর্তমানে আছে যে বিয়ে করছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে স্টোরিতে বউয়ের ফটো দেয় নাই, এরকম কয়টা যুবক আছে? মনে করতেছেন তো সবাই আল্লাহর ওলি নাকি? আমার পানের ভাইরা, আমার নবী ছিলেন কত লজ্জাশীল, সেই লজ্জাশীল নবীর নির্লজ্জ উম্মত আমরা আজ। কথা ঠিক কি ঠিক না? তো আমরা আমাদের নবীকে কেন আদর্শ মানব? কারণ গোটা পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল যিনি ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আমরা কেন আমাদের নবীকে আদর্শ মানব? আমি আপনি আজকে যাদেরকে আদর্শ মানি, আমাদের নেতা সকালে বলে একটা, বিকালে বলে একটা, দিনে মিথ্যা কথা বলে 100টা। কথা ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের আইডল যিনি, আমাদের আদর্শ যিনি, আমরা যাকে নেতা মানি, আমরা যাকে লিডার মানি, আমরা যার আদর্শ বাস্তবায়ন করি, আমরা যার আদর্শ লালন করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা জিন্দেগিতে একটা বারের জন্য মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর হাবিব চির সত্যবাদী ছিলেন। আল্লাহর হাবিব মজা করেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সিরিয়াস পর্যায়ে তো কোনোদিন আল্লাহর হাবিব মিথ্যা কথা বলেন নাই। মজা করে, ঠাট্টা করেও নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আপনি যারে নেতা মানেন, কে বলতে পারবে? আমি সব দলের লোকদের কি বলতেছি, আওয়ামী লীগ যারা করেন আপনারা কে বলতে পারবেন, কে আছেন এখানে যে আমার নেতা, আমি যাকে আদর্শ মানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই? বঙ্গবন্ধুর কোনো সৈনিক এই কথা বলতে পারবে? এই বলেন, পারবে? কথা বলতেছেন না কেন? যারা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদর্শ মানেন, বিএনপির কোনো কর্মী কি কথা বলতে পারবে যে মরহুম জিয়াউর রহমান কোনোদিন মিথ্যা কথা বলেন নাই? বিএনপির কোনো কর্মী বলতে পারবে? বঙ্গবন্ধুর সৈনিকও বলতে পারবে না, বিএনপির সৈনিকও বলতে পারবে না। আর এরশাদ কাকার কথা তো আর বললামই না। কথা ঠিক কি ঠিক না? অর্থাৎ এই পৃথিবীতে এমন একজন নেতাও নাই, কেউ বলতে পারবে না যে আমার নেতা জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই। কিন্তু মুসলমানেরা বুক ফুলায় বলতে পারবে, আমরা যাকে আদর্শ মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা জিন্দেগিতে আমার নবী মিথ্যা কথা বলে নাই। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমরা তাকে আদর্শ মানি, কারণ আমাদের লিডার, আমরা যাকে আদর্শ মানি, আমাদের লিডার জিন্দেগিতে মজা করেও মিথ্যা কথা বলে না। কথা ঠিক না বেটি? একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, নিজের দলের লোক যারা আছে, নিজের দলের কর্মীরা তো নেতার প্রশংসা করে, বিরোধী দলীয় লোক যারা আছে এরা যদি আপনার দলের লোকের প্রশংসা করে, নেতার প্রশংসা করে, এই প্রশংসা সত্য হয়। কথা ঠিক কি ঠিক না? আপনি যার আদর্শ লালন করেন, আপনি বিএনপি হইলে আপনি জিয়াউর রহমানের প্রশংসা তো করবেনই, আওয়ামী লীগ যদি করেন আপনি তো বঙ্গবন্ধুর প্রশংসা করবেনই, কিন্তু বিএনপি হয়েও যদি
আপনার আওয়ামী লীগের নেতার প্রশংসা করে বুঝতে হবে যে না আসলেই হয়তো নেতাটা ভালো ছিল। আওয়ামী লীগের লোক হয়ে যদি বিএনপির কোনো নেতার প্রশংসা করে তাইলে বুঝতে হয় তাইলে বেচারা যদিও আওয়ামী লীগ, বেচারা যদিও বিএনপির লোক, হয়তো বাস্তবেই নেতা ভালো, এই জন্য আওয়ামী লীগ করেও সে ওই বিএনপির নেতার প্রশংসা করতেছে। ঠিক তেমনিভাবে আমার ভাইয়েরা, নবীজির যারা বন্ধু ছিল, কাছের আপনজন ছিল, তারা তো নবীজির ব্যাপারে সার্টিফাই করেছি, তারা তো নবীর সততার ব্যাপারে বলেছেনই। কিন্তু নবীর দুশ্মন যারা ছিল, নবীর দুশ্মনেরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদের সাথে আমাদের দুশ্মনী থাকতে পারে, মুহাম্মদের সাথে আমাদের আদাওয়াতি থাকতে পারে, কিন্তু এই মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সত্যবাদী মানুষ আর একটাও নাই। কোন সুবহানাল্লাহ! মুহাম্মদ জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই। তাইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা আদর্শ কেন মানব? এই জন্য মানব, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জন্য নেতা মানি কারণ তিনি গোটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। 6 নম্বর কারণ, আমার রসুল আমার আদর্শ। আমি আমার রসুলকে আদর্শ কেন মানব? তার কারণ হচ্ছে আমি আমার রসুলকে আমার নেতা, আমার আদর্শ এই জন্য মানি কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমানতদার ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আর আমার নেতার আমানতের অবস্থা তো হইল এরকম, নেতা হওয়ার আগে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসাও করতে পারতো না, কিন্তু নেতা হওয়ার বরকতে 5 বছরে কানাডাতে বাড়ি 2টা। কথা ঠিক কি ঠিক না? এই হলো আমার নেতার আমানতের অবস্থা। জনগণের সম্পদ দিয়া কানাডায় বেগম পাড়া বানায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এত আমানতদার ছিলেন, মক্কার মুসলমান কাফের সকল ধর্মের বর্ণের সকল মানুষের সর্বোচ্চ পর্যায়ের আমানতদার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ! নবীজির কাছে মক্কার কাফের যারা ছিল তারা নবীজিকে দেখতে পারতো না, কিন্তু তারা তাদের কোনো জিনিস, কোনো মাল সম্পদ যদি আমানত রাখতে চাইতো, ওই মক্কার কাফেরেরা তাদের সম্পদগুলাকে তাদের নেতার কাছে আমানত রাখতো না, কারণ তারাও জানতো আমাদের নেতাদের কাছে যদি আমাদের সম্পদ দেই সব চলে যাবে তাদের পেটে, তাদের গুদামে, একটাও ঠিকঠাক মতো থাকবে না। কথা ঠিক কি ঠিক না? এজন্য মুহাম্মদকে যদিও আমরা নবী হিসাবে মানি না, কিন্তু মুহাম্মদের মতো আমানতদার এই মক্কার জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা কাফের হওয়ার পরেও তারা তাদের নেতাদেরকে আমানতদার হিসাবে আদর্শ মানে না। ওই মক্কার কাফেররাও আমার নবীকে আমানতের ক্ষেত্রে আদর্শ মেনেছে। কোন সুবহানাল্লাহ! আমার প্রাণের ভাইয়েরা, 7 নম্বর কারণ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের জন্য আদর্শ এই জন্য বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তামাম দুনিয়ার সকল মানুষের জন্য কল্যাণকামী যদি কোনো মানুষ থাকে তাহলে একমাত্র সেই মানুষটাই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলের কল্যাণ কামনা করতেন। সমাজের নেতা যারা হয়, বিএনপির লোক হইলে শুধু বিএনপির লোকদেরকে ফেসিলিটিস দেয়। কথা ঠিক কি ঠিক না? আমার কথার সাথে একটু কথা উত্তর দেন আপনারা। আমি তো শুধু বিএনপিরে বলতেছি না, শুধু আওয়ামী লীগেরও বলতেছি না, সবাইরে বলতেছি। এজন্য একটু কথা আমার সাথে রেসপন্স করেন। বিএনপির নেতা চাই আমার বিএনপির কর্মী যারা আছে এদেরকে ফেসিলিটিস দেওয়ার জন্য, শুধু বিএনপির লোকদের ভালো চায়। আওয়ামী লীগের নেতা যদি হয় শুধু আওয়ামী লীগের লোকদেরকে সুবিধা দেয়, অর্থাৎ শুধু আওয়ামী লীগের লোকদের ভালো চায়, বিরোধী দলের যারা আছে তাদের ভালো চায় না। কথা ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের নবী তিনি এমন নবী, তিনি শুধু মুসলমান নয়, তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ এই পৃথিবীতে ছিল সকল মানুষের প্রতি নবীজি ছিলেন কল্যাণকামী, এবং নবীজি পৃথিবীর সকল মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। নবীজি মুসলমানের কষ্টে যেমন কষ্টিত হতেন, মুসলমানের কষ্টে যেমন নবী কষ্ট পাইতেন, ঠিক একটা কাফেরও যদি কষ্ট পাইত নবীজি কাফেরের কষ্টেও নবীজি ব্যতীত হইতেন। এমন আদর্শের মানুষ এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, মিরপুরি হুজুর চলে আসছেন, আমি অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দিব, আপনারা আমার দিকে তাকান। 7 নম্বর কারণ আমরা কেন আমাদের নবীকে আদর্শ মানব, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এই পৃথিবীতে তোমরা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানবা। তার কারণ হচ্ছে এই যে এই গোটা পৃথিবীতে
গোটা পৃথিবীতে আমানতের দিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানতের দিক থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাইছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার সকল মানুষের প্রতি কল্যাণকামী ছিল। এই মাইকের এই অবস্থা কেন? এই 7টা কারণ বললাম, শুধু 7টা কারণ বললাম যেহেতু হুজুর চলে এসেছেন। এই 7 কারণে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানি। হুজুর চলে এসেছেন, এই জন্য আমি আর কারণ বললাম না। কেন আমরা আমাদের নবীকে সারা জীবন ওয়াজ শুনছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আদর্শ, আজকে আলোচনা করলাম কেন আমাদের আদর্শ, আমরা কেন তাকে আদর্শ মানব। কয়টা কারণ বললাম? 7টা। 1 নম্বরে বলছি, কোনো মানুষকে আদর্শ মানতে হলে গোটা জীবন আপনার সামনে থাকতে হবে, যেটা আমাদের নবী ছাড়া আর কারো জীবনে গোটা জীবন আপনার সামনে নাই। আপনার নেতার জীবনী আপনার সামনে কতটুকু আছে আপনি যখন থেকে তাকে চিনেন, কথা ঠিক ঠিক না। 2 নম্বর কারণ হচ্ছে, এই পৃথিবীতে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ এই জন্য মানব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে উত্তম, যাকে মহান চরিত্র আল্লাহ বলেছেন, মহান চরিত্রের অধিকারী ছিলেন। আমরা যাদেরকে নেতা মানি, আমাদের নেতার তো চরিত্র ঠিক নাই। 3 নম্বরে আমরা কেন নবীজিকে আদর্শ মানব? 3 নম্বর কারণ হচ্ছে, আমার নবীর গোটা জিন্দেগি, আমি আপনাদেরকে নবীর জীবনের শৈশব থেকে নিয়ে একেবারে নবী হওয়া পর্যন্ত কয়েকটা উদাহরণ দিয়েছি। আমার নবীজি গোটা জীবন ইনসাফ আর সততা আর ন্যায়নিষ্ঠতায় ভরপুর ছিল। 4 নম্বর কারণ, আমার নবীজি এই পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল ছিলেন। 5 নম্বর কারণ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ের আমানতদার ছিলেন। শুধুমাত্র মুসলমানরা তার কাছে আমানত রাখতো না, বেঈমানরা পর্যন্ত আমানত রাখতো। এরপরে আরেকটা কারণ হচ্ছে, এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল মত নির্বিশেষে সকলের কল্যাণকামী ছিলেন। আমাদের নেতা যারা হয় শুধু নিজের দলের লোকদের ভালো চায়, বিরোধী দলের লোকদের ভালো চায় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ চাইতেন। এই সমস্ত কারণে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানি, কথা ঠিক কি ঠিক না? আমার আখির কথা হচ্ছে, সেই নবীকে আমরা পেয়েছি, সেই নবীকে আমরা আদর্শ হিসাবে মানি, সেই নবীর আদর্শ আজকে আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করি এবং করা আমাদের জন্য জরুরি। কিন্তু দুঃখজনক বিষয় হইল, আমার আখেরি কথা এটা, দুঃখজনক বিষয় হইল বাস্তবে সত্য হচ্ছে এই, আজ আমার দেশের পরিস্থিতি হচ্ছে এরকম, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে বিভিন্ন মানুষ জঙ্গি বইলা কটাক্ষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দাড়ি যারা মুখে রাখে তাদেরকে জঙ্গি তকমা দেয়, কথা ঠিক ঠিক না? ঠিক হয়েছে না ভাই? দেখেন মাঝখানে কিন্তু ডিস্টার্ব করা যাবে না, যা শুরু করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আজকে যারা মানে এদেরকে মানুষ জঙ্গি তকমা দেয়, কথা ঠিক ঠিক না? আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, বাংলাদেশে যত চাঁদাবাজি হয়েছে, কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো সন্ত্রাসবাদী, কোনো ধরনের দুর্নীতির সাথে নবীর আদর্শে আদর্শিত কোনো ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় না, কথা ঠিক ঠিক না? যাক আলহামদুলিল্লাহ, কারণে আমার শেষ কথা যেটা ছিল সেটা হচ্ছে, বাংলাদেশে আজকে যারা নবীর আদর্শে আদর্শিত তাদেরকে যে বিভিন্নভাবে হ্যারাস করা হয়, এটাই আমার মূল পয়েন্ট। অথচ বাস্তবতা হচ্ছে বাংলাদেশে যত দুর্নীতি, যত অন্যায়, যত অপরাধ, যত সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনো একটার সাথে নবীর আদর্শে আদর্শিত ব্যক্তির প্রমাণ পাওয়া যায় না, কথা ঠিক কি ঠিক না? আপনি একেবারে ইতিহাস দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। আপনি তাকায় দেখেন, জাতীয় 4 নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে, সেখানে নবীর আদর্শে আদর্শিত কোনো ব্যক্তি নাই। জাতীয় 4 নেতাকে গলা কেটে হত্যা করবার পরে নারায়ণগঞ্জে 7 মার্টার হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। এরপরে সোনালী ব্যাংক, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। রিজার্ভ ব্যাংক চুরি হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নাই। ঢাকা ব্যাংক ডাকাতি হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি করা হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। সাগর রুনিকে হত্যা করা হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। বিডিআর বিদ্রোহ হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। শুধু
শুধু তাই না, 24-এর গণ অভ্যুত্থানের পরে দেশের বিভিন্ন জায়গায় চাঁদা না দেওয়ার অপরাধে বিভিন্ন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্র নেই। শুধু তাই না, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশের নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যারা আদর্শবান, বাংলাদেশের কোনো দুর্নীতির সাথে জড়িত আছে এমন প্রমাণ কেউ দেখাতে অতীতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হওয়ার, উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।